কোথাও ৳১ খরচ না করে, কারো পেইড কোর্স না নিয়ে, কারো মেন্টরশিপ না নিয়ে প্রফেশনাল ট্রেডার হওয়া কি পসিবল? হ্যাঁ, শুধু প্রফেশনাল ট্রেডারই না, আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন। যদি আজকের এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে কমপ্লিট করতে পারেন এবং আমার উপর আস্থা বিশ্বাস রেখে আমার কথা মতো চলতে পারেন। আচ্ছা, আমার কথা কেন শুনবেন? আমার কথা শুনে যদি আপনার উল্টা লস হয়? আমার স্টুডেন্ট আমার কথা শুনে, আমার স্ট্র্যাটেজি, আমার সেটআপ, আমার সব কিছু ফলো করে $200 থেকে $10,000 করে। এটা রিসেন্ট একটা ঘটনা এবং এই ঘটনাটা আমার ফেসবুক পেজ অথবা আপনারা যদি ইউটিউবটাকে একটু ঘাটাঘাটি করেন আপনারা পেয়ে যাবেন। ফুল ভিডিও, ডিটেল ভিডিও আছে এবং শর্ট ভিডিও আছে প্রুফ সহ। মানে পর্যাপ্ত পরিমাণে প্রুফ দেওয়া আছে সেটা যে আমার স্টুডেন্ট। সে যে আমাকে পেইড করে ক্লাসে জয়েন হইছে, আমার কোর্স নিছে, সেটা পর্যাপ্ত পরিমাণ প্রুফ দেওয়া আছে। তো আশা করি এখন আর ট্রাস্ট ইস্যু হবে না আমার কথা মানতে। আমার কথাগুলো জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন এবং একটা নোট নিয়ে বসেন, আপনার কী, কী শিখা লাগবে, কী, কী শিখা লাগবে না, কী, কী শিখলে আপনি ট্রেডার হবেন, কোন, কোন জিনিস ফলো করা উচিত, কী, কী জিনিস মেইনটেইন করা উচিত, কীভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন কি হতে পারবেন না, কোন ট্রেডিংটা আপনার জন্য। এক কথায় আপনি ভিডিওটা জাস্ট মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, আপনি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে যাবেন উইদাউট কোনো মেন্টরশিপ অর পেইড কোর্স। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া উচিত, কিছু, কিছু স্টুডেন্ট আছে যাদের কিনা প্রাইভেট টিচার ছাড়া হয়ই না। এরকম টাইপ অফ স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার মাস্ট বি একজন মেন্টর অথবা আপনার পেইড কোর্সের প্রয়োজন আছে। পেইড কোর্স না, পেইড কোর্স দিয়ে কখনো কিছু করা পসিবল না, একজন মেন্টরের প্রয়োজন আছে। তো এবার আসেন আপনাকে ট্রেডার হতে হলে কী, কী লাগবে, কোন স্ট্র্যাটেজি থাকা লাগবে, কী কনসেপ্ট শেখা লাগবে, মানে একদম স্ক্র্যাচ থেকে আপনি কীভাবে একজন প্রফেশনাল ট্রেডার হবেন একদম বিস্তারিত আমি আলোচনা করতেছি, হ্যাঁ? অ্যান্ড আপনারা হয়তো আমার কথা শুনে একটু অবাক হইতে পারেন, কারণ আমার কথাবার্তা একটু সবার থেকে একটু আলাদা হবে। ওকে? সো সবার থেকে একটু আলাদা হবে, বাট আমার উপর ট্রাস্ট রাখতে হবে। যদি ট্রাস্ট রাখতে পারেন তাহলে আপনি বেটার কিছু করতে পারবেন। প্রফিটেবল ট্রেডার অথবা প্রফেশনাল ট্রেডার হতে হলে বেশি নলেজের প্রয়োজন নাই, বেশি কিছু জানার প্রয়োজন নাই। জাস্ট কিছু কয়েকটা পার্ট আপনি যদি জানতে পারেন তাহলেই হয়। প্রথমে আসেন আপনি কী, কী শিখবেন? প্রথমে আপনাকে শিখতে হবে ট্রেডিং ফাউন্ডেশন, ফরেক্স ফাউন্ডেশন। ফরেক্সটা কী, কীভাবে আসে, কোথা থেকে আসে, এগুলো কেন জানবেন? কারণ এগুলো জানার জরুরি আছে ভাই। আপনি যে বিজনেসটা করবেন এই বিজনেসটা আসছে কোথা থেকে, এটার উৎপত্তি কোথা থেকে আসছে, এটা মেইন হেড কে, কীভাবে এটা চলে, কীভাবে কাজ করে, এগুলো তো আগে জানবেন, তারপর সে আপনি ইনভেস্ট করবেন। আপনি যদি আপনার ব্যবসার নামই না জানেন, আপনার ব্যবসা কীভাবে হয়, ব্যবসা থেকে টাকা কীভাবে বের হয়, এটা যদি আপনি নাই জানেন, আপনি এই ব্যবসায় কি ইনভেস্ট করবেন? তাহলে আপনি এইখানে কেন ইনভেস্ট করবেন আপনি কোনো কিছু না জেনে? তো প্রথমে আমাদের ট্রেডিং ফাউন্ডেশন জানতে হবে, যেন আমাদের এই ট্রেডিং সম্বন্ধে কোনো মুখস্থবিদ্যা না আসে ইন ফিউচার। যেন আমরা টোটালি প্র্যাকটিক্যালি ভাবে যেন আমরা ট্রেডিংটাকে শিখতে পারি। এর জন্য আমাকে সর্বপ্রথম ট্রেডিং ফাউন্ডেশন জানতে হবে। দেন আসবে ট্রেডিং সাইকোলজি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমরা সবাই ইগনোর করি বেসিক ভেবে। আমরা অনেকেই ভাবি যে ট্রেডিংয়ে হয়তো বা অ্যাডভান্স জিনিস শিখতে হয়, খুব হার্ডভাবে শিখতে হয়, অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু শিখার আছে, অ্যাডভান্স শিখলে হয়তো আমরা ট্রেডার হব। এই ধারণাটা একদমই ভুল ভাই। বিশ্বাস করেন, আপনারা হয়তো আমাকে নতুন দেখতেছেন, হয়তো বা নতুন চিনতেছেন, আমার কথাগুলো ভালো লাগতেছে না, হয়তো বা বিশ্বাস করতে পারতেছেন না, বাট এইগুলো ট্রু। অনেক ভাই, অনেক 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 কিছু ঘাটাঘাটি, অনেক কিছু দেখে, অনেক কিছু বাস্তবতার সাথে ধাক্কা খেয়ে আমি এখানে আসছি। এগুলো বাস্তবসম্মত কথা বলতেছি, যেন আপনারা বাস্তবে ট্রেডার হইতে পারেন। নট, আমি এটা চাই না যে আপনারা এই ভিডিওটা দেখেন, আমি আপনাদের ভাঙ্গা নলেজ দিই, 50% নলেজ দিব বা 20% নলেজ দিব, বাকি 70%, বাকি 50%-এর জন্য আমার কোর্স করেন। এইরকমটা আমি চাই না ভাই। আপনারা আমার কোর্স কখন করবেন? যখন অ্যাজ এ স্টুডেন্ট আপনি ভালো না, মানে স্টুডেন্ট হিসেবে আপনি ভালো, বাট আপনার গাইডলাইনের প্রয়োজন পড়ে, আপনার প্রাইভেট টিচার ছাড়া আপনি ভালো করতে পারেন না বা পড়াশোনা করেন না, সেক্ষেত্রে আপনার আমাকে প্রয়োজন পড়বে। এছাড়া আপনারা যদি নিজে পারেন, করেন, চেষ্টা করেন, নিজের থেকে আপনারা বেটার কিছু করতে পারবেন। আচ্ছা, এবার আসেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা জাস্ট মরার আগ পর্যন্ত, যদি আপনি ট্রেডিংয়ের সাথে থাকেন, মরার আগ পর্যন্ত এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনার সাথে থাকবে। আপনি একটা জায়গায় এন্ট্রি করবেন, সেখানে সব নলেজ তো থাকবেই, ওভারঅল লাস্টের দিকে হচ্ছে আপনার মেইন কনফার্মেশনের জন্য আপনার ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা লাগবে। আপনি এক জায়গায় টিপি সেট করবেন, টিপিটা ভ্যালিড জায়গায় দিতে হলে আপনাকে ক্যান্ডেলস্টিক সাইকোলজির হেল্প নেওয়া লাগবে। আপনার অ্যাসেল দিবেন, অ্যাসেলটা ভ্যালিড জায়গায় দিতে হলে ক্যান্ডেলস্টিক সাইকোলজির হেল্প লাগবে। তাহলে আমরা ট্রেড করতেছি টোটাল সব কিছুই জাস্ট ক্যান্ডেলস্টিক সাইকোলজির ওপর, অ্যান্ড আমরা এইটাকে ইগনোর করি বেসিক ভেবে। আর আরেকটা জিনিস বলি, এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনি পুরো পুরো
ইউটিউব ঘাটান, আপনাকে জাস্ট সব জায়গায় মুখস্থ বিদ্যা দিবে, বাট ওইটা দিয়ে আপনি ট্রেডার হতে পারবেন না। আগেই বলিনি, ওইটা দিয়ে ট্রেডার হতে পারবেন না। ট্রেডিংয়ে মুখস্থ বিদ্যা বলতে কিছু নেই, ট্রেডিং হচ্ছে টোটালি প্র্যাকটিক্যাল বিষয়। আপনারা আমার এই ভিডিওটা দেখে নেন, প্র্যাকটিক্যাল কিছু নলেজ পাবেন। কিন্তু মেনলি আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা এক্সপার্ট হতে চান তাহলে আপনারা আজকে থেকেই ক্যান্ডেলের 1 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল দেখা শুরু করেন। জাস্ট অবসর সময়ে আসেন, ফেসবুক, ইউটিউব, টিকটক ঘাটাঘাটি না করে ক্যান্ডেল দেখেন, শুধু ক্যান্ডেল দেখেন। ক্যান্ডেল কীভাবে উঠানামা করতেছে, কীভাবে একটা প্রাইসের প্রেশার আসতেছে, কীভাবে অন্য প্রাইসে মুভ হচ্ছে, কীভাবে দিন শেষে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, নেক্সট ক্যান্ডেল কী হচ্ছে, এগুলো দেখেন, এগুলো দেখতে থাকেন কন্টিনিউ। আর এটা শেষ করেন না, হ্যাঁ, এইটা কখনো শেষ করে না। আমি এখনও আমার অবসর টাইমে, আমার ফ্রি টাইমে, আমার এক সাইডে হয়তো বা আমি ইউটিউব ছেড়ে হয়তো বা গান টান শুনি, আর অন্য সাইডে হচ্ছে আমি ট্রেডিং ভিউ অন করে রাখি, আমি আমার ক্যান্ডেল দেখি। কারণ আপনি জীবনে যত মানুষের সাথে মিশবেন তত মানুষ চিনতে থাকবেন, মানুষ চিনা শেষ নাই। তো আপনি আপনার লাইফে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি মানুষ চিনবেন, তত বেশি মানুষ চেনা এক্সপার্ট হবেন, এটা স্কিল ডেভেলপ হবে। মানুষের চোখ দেখে আপনি বলে দিতে পারবেন যে ওর ভিতর কী আছে না আছে, ও কি আপনার ক্ষতি করতে আসছে না কি করতে আসছে, আপনি ডিটেলস বের করতে পারবেন। সো এটা আপনি কি জাস্ট একটা দুইটা মানুষের সাথে মিশে হয়ে যাবে, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশলে হয়ে যাবে? হবে না। আপনার যখন আপনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, একটা জব করবেন, বিভিন্ন হাজার হাজার মানুষের সাথে মিশবেন, তখন গিয়ে হচ্ছে আপনি এটাতে আপনার অটোমেটিক্যালি স্কিল ডেভেলপ হয়ে যাবে। আপনি এটাতে স্কিল ডেভেলপ করতে না আসলে অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। তো সেমভাবে এই ট্রেডিংয়ের ক্যানেলিস্টিক সাইকোলজিটা সেমভাবে কাজ করে। এটা আপনি 1 দিন 2 দিন চেষ্টা করছেন, আপনি 1 দিন 2 দিন দেখছেন, আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনি বুঝে গেছেন জিনিসটা, এরকম না। আপনি যত দিন আসেন এই ট্রেডিংয়ে তত দিন এই ক্যানেলগুলো আপনাকে দেখতে থাকতে হবে, তত আপনি এই ক্যানেল চেনে এক্সপার্ট হবেন, তত এটাতে আপনি স্কিল ডেভেলপ হবে। এবং এইটাই দরকার, ট্রেডার হতে আপনার এইটাই দরকার। কারণ এই ক্যানেলিস্টিক সাইকোলজি দিয়ে আপনি বিভিন্ন জায়গায় জোনে এন্ট্রি করবেন, স্ট্রাকচারে এন্ট্রি করবেন, যখন যখন আপনার এন্ট্রি করতে হবে তখন তখন আপনার এইটার সাহায্য লাগবে। সো আপনার এটা লাগবে, আপনার স্কিল এটাতে যত ভালো হবে তত বেটার, তত ভালো ট্রেডার হবেন আপনি। সো আই হোপ কথাগুলো নিতে পারতেছেন। সো কেউ এটাকে বেসিক নলেজ ভেবে এটাকে ছেড়ে দিবেন না। আজকে থেকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নোট করেন, আজকে থেকে আপনাদের ক্যানেলিস্টিক সাইকোলজির ওপর আপনাদের মাহির হতে হবে, এটাতে আপনাদের এক্সপার্ট হতে হবে, এই স্কিল সর্বোচ্চ লেভেলে নিতে হবে। অন্য কোনো স্কিল নেন না নেন, এই স্কিলটাকে আপনাকে সর্বোচ্চ লেভেলে নিতে হবে। এরপর আসেন, ক্যানেলিস্টিক সাইকোলজি শিখছেন, এরপর আপনাকে শিখতে হবে একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, বা ট্রেডিং করার জন্য একটা কনসেপ্ট বের করতে হবে আপনার। সেটা আপনি নিতে পারেন আমার সবথেকে ফেভারিট কনসেপ্ট বা আমার সবথেকে ফেভারিট স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ধরে, উইচ ইজ প্রাইস অ্যাকশনের। হ্যাঁ, প্রাইস অ্যাকশনের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। মার্কেট আপনি এন্ট্রি করার পর বিভিন্ন জায়গায় আপনি এই জোনের ট্রেড আপনি খুঁজে পাবেন। আপনি গোল্ডে ট্রেড করেন, ইউএসডিতে ট্রেড করেন, ফরেক্স মার্কেটে, যে কোনো মার্কেটে ট্রেড করেন, আপনি জোন আপনি বিভিন্ন জায়গায় পাবেন, এবং জোন থেকেই মানুষ এন্ট্রি করে মূলত। ওকে, তো আপনারা জোনের জন্য এই ট্রেডিং স্ট্র্যাটেজি অথবা এই নলেজ নেওয়ার জন্য আপনারা এই ভিডিওটা দেখেন। এই ভিডিও এবং এইখানে যে নলেজগুলো দেওয়া আছে, এইখানে যেভাবে বোঝানো হয়েছে, এই বিষয়গুলো বুঝেই, এই বিষয়গুলো মাথা নিয়েই আমার স্টুডেন্ট কিন্তু $200 থেকে $1000 কোর্স, $10,000 করছে। সো কেউ ইগনোর করবেন না, এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখেন, নোট ডাউন করেন, কমপ্লিট করেন, দেন এই ভিডিওটা দেখেন। মাস্ট বি এই ভিডিও আপনাকে দেখতেই হবে, কারণ এই ভিডিওতে আমি বলে দিচ্ছি কীভাবে আপনার ট্রেডিং সাইকোলজি থাকতে হবে, কিভাবে আপনার প্র্যাকটিস করতে হবে, কিভাবে বা কত লট সাইজ আপনার ইউজ করতে হবে, বা রিস্ক টু রিওয়ার্ড কী থাকবে, ডিটেলস ডিপলি আলোচনা করা হয়েছে। অ্যান্ড এরকম ভিডিও আপনি ইউটিউবে আরেকটা খুঁজে পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভিডিওতে আমি যেভাবে বুঝেছি, প্র্যাকটিক্যাল নলেজ দিছি একদম। মানুষ সবাই ইউটিউবে যেখানে দেখবেন মুখস্থ বিদ্যা পেয়ে যাবেন, বাট আমি সকল বিষয় প্র্যাকটিক্যালি বুঝেছি। কেন সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয়, কেন সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের ট্রেড করতে হবে, কেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে পরিণত হয়, রেজিস্ট্যান্স কেন সাপোর্টে পরিণত হয়, সকল বিষয় আমি প্র্যাকটিক্যালি বুঝাইছি। জাস্ট মানে মুখস্থবিদ্যা দিইনি, প্র্যাকটিক্যালি বুঝেছি। এবং ট্রেডিংটা প্র্যাকটিক্যাল বিষয়। এটা যখন আপনি প্র্যাকটিক্যালি নিজের মতো করে নিতে পারবেন, তখন এই ট্রেডিং থেকে আপনি বেটার কিছু পাবেন। এছাড়া আপনি যদি মুখস্থবিদ্যা নেন, কালকে আপনি ভালো করবেন, পরশুদিন দেখবেন আপনি আবার ব্লাইন্ড হয়ে গেছেন, আপনাকে আবার ট্রেডিং শিখতে হবে। সো এগুলোকে ট্রেডার বলে না, বা এগুলোকে ট্রেডিং বলে না। ওকে, তো মোটামুটি এই দুইটা বিষয় আপনার জাস্ট স্কিল ডেভেলপ করতে যদি পারেন, আপনারা এই দুইটা থেকেই কিন্তু ট্রেডার হতে পারবেন। বিশ্বাস হচ্ছে না, তাই না?
এই ভিডিওটা শেষ করেন, করে আপনারা জাস্ট এই ভিডিওটা দেখেন, ফুল ওয়াচ করেন মনোযোগ দিয়ে, বিশ্বাস এসে যাবে। জাস্ট ট্রেডার হতে হলে এই দুটা জিনিসই দরকার, আর কিচ্ছু দরকার নাই, ট্রাস্ট মি ভাই, আর কিচ্ছু দরকার নাই। আর যত কিছু আপনি অ্যাড করবেন, আপনি হয়তো একটু আপনার চার্টটাকে একটু ওয়াইডলি দেখতে পারবেন, চার্টটাতে একটু বেশি কিছু জিনিস খুঁজে পাবেন, বাট ট্রেড কিন্তু আপনার একটা কনসেপ্ট বা একটা জায়গা থেকে ট্রেড এন্ট্রি হবে, হয়তো আপনি দেখবেন বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, জাস্ট তফাৎ এটাই। এরপরে আসবেন হচ্ছে লিকুইডিটি কনসেপ্টে, যেটাকে বাদ দেওয়া যায় না বললেই চলে। আমি যেগুলো বলবো এগুলো একটাও বাদ দেওয়ার মতো না, এবং আপনাকে অনেক বেশি কিছুও বলবো না, যেটা দিয়ে মূলত ধরেন আপনাকে আমি যদি জাস্ট একটু খুঁটিনাটি কিছু দিয়ে দিই, ওটা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন, অতটুকু মানে আপনার সংসার চালাতে শুরু করতে, ডাল ভাত রান্না করতে যে যে সরঞ্জাম লাগবে ওগুলো আমি আপনাকে জাস্ট দিচ্ছি। ওকে, তো এরপরে আপনারা নেবেন লিকুইডিটি কনসেপ্টের জন্য এই ভিডিওটা দেখতে পারেন, লিকুইডিটি কীভাবে কাজ করে এটা বুঝতে পারবেন এটাতে। তারপর রিয়েল মার্কেটে আপনারা ঘাটাঘাটি করে লিকুইডিটি বের করে নেবেন। আমি একটা কথাই বলবো, আমি যে বিষয়গুলো শিখতে বলতেছি এগুলো কোথাও ইউটিউবে ঘাটাঘাটি করবেন না। কেন করবেন না? কারণ সব জায়গায় আপনি জাস্ট মুখস্থবিদ্যা পাবেন, কোথাও রিয়েল নলেজ বা বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তবতার সাথে আপনাকে মিলিয়ে দিতে পারবে না। সো বাস্তবতা ছাড়া ট্রেডিং শেখা ইম্পসিবল। তাই আপনারা সবাই রিয়েল নলেজ নেবেন, মার্কেটে থাকবেন, মার্কেটে থেকে শিখবেন, মার্কেট থেকে শিখবেন। আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি বা টপিকগুলো বলে দিচ্ছি, এরপর ওইগুলোতে আপনার এক্সপার্ট হওয়া আপনার দায়িত্ব। সো স্ট্র্যাটেজি আমরা পেয়ে গেছি, অ্যান্ড স্ট্র্যাটেজির ওপরে কিন্তু আপনার ব্যাক টেস্টিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কত রিস্ক টু রিটার্ন নেবেন, কী করবে না করবে ডিটেলস বলা আছে কিন্তু এই ভিডিওতে। হ্যাঁ, আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না, এটা দেখলেই আপনারা ফুল কমপ্লিট হয়ে যাবেন যে আপনার পুরোপুরি রেডি হইতে আপনার কী কী লাগবে। এই ভিডিওটা দেখলে আপনি সেটা বুঝে যাবেন। ওকে, তো এরপর আপনি ধরেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির ওপর আপনি মাহির হয়ে গেছেন, আপনি এক্সপার্ট হয়ে গেছেন, এবার আপনি আপনার জোনও এক্সপার্ট হয়েছেন, আপনি এখান থেকে ভালো একটা রিস্ক টু রিওয়ার্ড আপনার উইনিং রেশিও বের করতে পারছেন। আপনি দেখলেন আপনার উইনিং রেশিও 80-90%। তো তার মানে আপনার একটা বেস্ট স্ট্র্যাটেজি চলে আসছে এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজি আছে। সো এবার আপনি কিন্তু এক্সিকিউট করার জন্য রেডি। আপনি কিন্তু একটা জায়গায় ট্রেড এন্ট্রি করতে পারবেন, এসএল বসাতে পারবেন, টিপি বসাতে পারবেন, আপনি ফুল রেডি। এখন এইভাবে দিয়ে আপনি জাস্ট আপনার সংসারটা স্টার্ট করে দেন, যাত্রা শুরু করে দেন, ট্রেডিংটা শুরু করে দেন, ধাপে ট্রেড করতে থাকেন, 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত আপনি আস্তে আস্তে আগাতে থাকেন। যত আগাবেন তত মার্কেটের সাথে ধরেন ধাক্কা খাবেন, মার্কেটের নতুন জিনিস খুঁজে পাবেন, নতুন জিনিস দেখতে পাবেন, ঠিক আছে? তখন দেখবেন আস্তে আস্তে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, তখন দেখবেন অ্যাডভান্স জিনিস আপনি নিজে তৈরি করতেছেন। তখন আর এখন যেমন অ্যাডভান্সের পিছনে দৌড়াচ্ছেন ট্রেডার হওয়ার জন্য, তখন বুঝবেন যে আসলে অ্যাডভান্সের পিছনে দৌড়ানোর কিছু নেই। ট্রেডিংটা শুরু হয় বা ট্রেডার হতে হয় বেসিক দিয়ে। একটা ট্রেডার হতে পারে বেসিক দিয়ে, দেন অ্যাডভান্স জিনিস আসে তার মার্কেট থেকে, সেই স্কিল ডেভেলপ করে, মার্কেটে সময় দেয়, দেন সে একজন প্রফেশনাল ট্রেডার বা একজন অ্যাডভান্স ট্রেডার হয়, বা অ্যাডভান্স নলেজ তখন সে দিতে পারে কাউকে। বাট আপনি শুরুতে আপনি বিগিনার, আপনি এখনও ট্রেডিংয়ের কিছুই জানেন না, আপনি অ্যাডভান্সের পিছনে দৌড়াচ্ছেন, আপনি ভাবতেছেন যে অ্যাডভান্স শিখলে হয়তো আপনি ট্রেডার হবেন, বাট এটা ভুল। আমি জাস্ট যেগুলো বললাম এগুলো যদি জাস্ট মেনটেন করেন আপনার ট্রেডার হবেন, জাস্ট এগুলো মেনটেন করলে। অ্যান্ড এরপর আপনারা হচ্ছে এসএমসি অথবা প্রাইস অ্যাকশনের আরও কিছু আপনারা কনসেপ্ট শিখতে পারেন, ঠিক আছে? এরপর আপনি হচ্ছে ইউটিউব ঘাঁটি আপনি আপনার মতো জাস্ট শিখতে থাকেন, মানে আস্তে আস্তে আপনার ব্রেইনটাকে ওয়াইড করতে থাকেন, যেন আপনার মার্কেটটা যেন আপনার কাছে আরও ইজি মনে হয়, আপনি যেন আরও কিছু ওয়ে খুঁজে পান ট্রেডে এন্ট্রি করার জন্য। এন্ট্রি করবেন সেই একই কনসেপ্টে কিন্তু, বাট আপনি হয়তো আরও ওয়ে আপনি খুঁজে পাবেন তখন। ওকে, তো মোটামুটি আমরা কি বুঝলাম যে আমরা দুইটা জিনিস নিছি, দুইটা জিনিস নিয়ে সাথে আমাদের লিকুইডিটিটাও থাকবে, আমি লিকুইডিটিটা ভুলে যাচ্ছি, লিকুইডিটিটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সাথে আমাদের লিকুইডিটি থাকবে। এই তিনটা জিনিস নিয়ে আমরা আমাদের সংসার স্টার্ট করে দিব। এরপর আস্তে আস্তে আমাদের সংসার ডেভেলপ হতে থাকবে, একটা সময় খুব সুন্দরভাবে আমাদের সংসার গুছিয়ে যাবে, খুব সুন্দর একটা পরিবার বা খুব সুন্দর একটা ধরেন আমাদের অবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো এইভাবে আপনারা মাইন্ডসেটটা তৈরি করেন, এইভাবে আপনারা আগান। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে ফেলছি, আপনারা কষ্ট করে এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওতে বলা আছে কিভাবে আমার স্টুডেন্টটা $200 থেকে $10,000 করছে।
কী কী রুলস কী কী সিস্টেম ফলো করতে হবে এই ভিডিওটা একটু দেখে নেবেন। হ্যাঁ, শেষে সবাই এই ভিডিওটা দেখে নেবেন। শুরুতে হচ্ছে আপনারা প্রাইস অ্যাকশনের ভিডিও দেখবেন, দেন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনের ভিডিও দেখবেন। আর না হয় আপনার জাস্ট এখন থেকে ক্যানেল দেখা শুরু করে দেন, প্রাইস অ্যাকশনের ভিডিও দেখা লাগবে না আপনাদের, জোনের ভিডিওটা মাস্ট বি দেখেন, কারণ এখানে রুলস সিস্টেম, তারপর হচ্ছে কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন, কত আপনার এক্সটোরিয়ার নিতে হবে, ডিটেলস বলা আছে। সো এটা আপনার দেখা জরুরি। আরও অনেক কিছু শেয়ার করা আছে যেগুলো আপনার জানাও জরুরি অ্যাজ এ ট্রেডার হতে হলে। এরপর আসেন কী কী কনসেপ্ট শিখবেন। এরপর আপনার জাস্ট প্রাইস অ্যাকশনের বাকি আদার্স যে কনসেপ্টগুলো আছে এগুলো একটু দেখবেন, এসএমসির কী কী কনসেপ্ট আছে এগুলো দেখবেন। এছাড়া আইসিটি, সিআরটি, হাবিজাবি, টিআরসি এগুলা জাস্ট বাদ ভাই। এগুলা মানে আমি একটা ভিডিও করছিলাম ভাই, এরকম এত রাগ দেখাচ্ছি কেন, আমি একটা ভিডিও করছিলাম, এক ছাগল আমাকে লিখছে যে আইসিটির আমি কি জানি, আইসিটির কয়টা কনসেপ্টের নাম আমি জানি। আরে মানে তুই কোন জায়গার যে ভোদাই আল্লাহ মাহমুদ জানে। ভোদাইটা যদি এই ভিডিওটা দেখে আমি যে কি খুশি হব। আইসিটি হলো আরেক বেটার কনসেপ্ট হলো তুই খুশি হসকে বুঝেন নাই হয়তো। আইসিটিটা ধরেন আপনার আমার মতো একজন ট্রেডারের কনসেপ্ট, আমি ধরেন মার্কেটটাকে একভাবে বুঝছি, এটাকে মার্কেট ধরেন একভাবে চলতেছে অলরেডি, মার্কেট স্মার্ট মানির মতো মনে করেন এসএমসি কনসেপ্ট দিয়ে চলতেছে। এই এসএমসি কনসেপ্টটাকে আমি কি করলাম, আলাদা আলাদাভাবে জাস্ট একটু তুলে ধরে আমি আমার নাম দিয়ে দিছি মাইনুল কনসেপ্ট। এখন এই কনসেপ্টটা ধরে আপনি যদি বড়াই করেন, এই কনসেপ্টটা যদি আপনি শিখেন, আপনার মতো ছাগল কি আর দুনিয়াতে একটাও আছে? আপনি তো শিখবেন মার্কেটে শিখবেন রে ভাই, আপনি মার্কেটে শিখবেন, এরপর মার্কেটে এক্সপার্ট হবেন, এরপর মার্কেটে আপনি নিজের কনসেপ্ট বাইর করবেন, নিজের নামে সেনা চলবেন। বুঝেন নাই আপনারা, তাই না? ধরেন লেবুর শরবত কীভাবে একটা লেবুর শরবত তৈরি করতে হয় এটা আপনি অলরেডি জানেন, যে এটাতে লেবু লাগে, বিট লবণ লাগে, চিনি লাগে, আর কিচ্ছু লাগে না। তো এখন আপনি এই জিনিসটা জানা সত্ত্বে, আপনার সব প্রোডাক্ট আপনার কাছে থাকা সত্ত্বে আপনি কি মানে আপনার কোন মাথায় আপনার নাড়াচাড়া দিছে বা কোন শয়তান আপনাকে নাড়া দিছে যে আপনি আমার কাছ থেকে ধরেন লেবু শরবত কিনবেন, আমার নামে ব্র্যান্ডিং করা, তাও আপনি নিয়ে ওইটা বাজারে সেল করবেন। আপনার মতো কি বোকা আরেকটা আছে বলেন? আপনি আমাকে লাভ দিয়ে আমার থেকে কিনতেছেন, আমার ব্র্যান্ডের সাথে কিনতেছেন, যেখানে আপনি লেবু শরবত কীভাবে তৈরি করতে হয় সেটা আপনি জানেন। তাহলে কি আপনি মানে দুনিয়া সব থেকে বলদ না? সো আইসিটি আমরা শিখবো না ভাই, আইসিটি আরেক বেটার কনসেপ্ট, ওই কনসেপ্ট ভাই আমাদের নেওয়ার কোনো মানেই হয় না। আমরা মার্কেটটাকে শিখবো, প্রাইস অ্যাকশন শিখবো, প্রাইস অ্যাকশন দিয়ে এবার আমরা আমাদের মতো কনসেপ্ট তৈরি করব, আমরা আমাদের মতো হব। একজন রিয়েল ট্রেডার কখনো ভাই এইসব আইসিটি হ্যান ত্যান সেই হাবি এত নলেজ করে না একজন রিয়েল ট্রেডার। আমি বাস্তব কথা বলে দিয়ে গেলাম, কারণ যারা ফেক ওরা বিভিন্ন আইসিটি হাবিজাবি নলেজ বিভিন্ন জায়গা থেকে মুখস্থ করে আইসা ধরেন ভিডিওতে জাস্ট ব্লা করে আপনাদের মাঝে শেয়ার করে, এবং পিছনে ঘাটায় মনে করেন কিছু কয়েকটা দেখা দেয়। মাঝে মধ্যে দেখবেন যে লাইভও করতেছে। লাইভ কীভাবে করে? ওই যে আরেকজনের ভিডিও দেখে, বা আরেকজনের ভিডিও থেকে ধরেন ওই যে আপনার কে যেন বলে চার্ট অ্যানালাইসিস দেখে, ওই মোতাবেক এন্ট্রি করে, অথবা অন্য জায়গায় বাইরের কান্ট্রিতে কেউ লাইভ করতেছে ওই লাইভটা দেখে, বা ও যাকে ফলো করে ওর লাইভটা দেখে, দেখার পর ও হচ্ছে স্টার্ট করে ওর মতো এবার বক্তৃতা শুরু করে দেয়। কারণ ও তো মুখস্থবিদ্যা আপনাদেরকে বলতে ওর তো মোটামুটি সব মুখস্থ হয়ে গেছে, যে কোন জায়গায় কী থাকলে কী বলতে হয়, কোনটা ওয়াটার ব্লক, কী ব্লক, হাবি যাবে হ্যান ত্যান, এগুলো বলতে হয়। এইভাবে আপনাদের চোখে অনেকে হিরো হইতেছে, আপনারা রিয়েল ট্রেডারকে, রিয়েল ম্যানকে এটা আপনারা খুঁজে পাচ্ছেন না। ওদের কাছে যাবেন, আপনার জাস্ট নলেজ দিয়ে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, বাট এগুলো দিয়ে আপনারা কখনো ট্রেডার হতে পারবেন না। ট্রেডার হতে হলে জাস্ট বেসিক বিষয় দরকার। আজকে এই কথাটা বলে দিয়ে গেলাম। যারা এখন পর্যন্ত ভিডিওটাতে আসছেন কমেন্ট করে যাবেন যে এই কথাটা আপনারা একমত কি একমত না। আপনি একমত থাকেন বা না থাকেন, এইটাই বাস্তবতা। আপনি আজকে হয়তো আমার কথাটা ট্রাস্ট নাও হতে পারে, আপনি যখন 2 বছর, 2.5 বছর, 1.5 বছর মার্কেটে থাকবেন, মার্কেটে যখন অনেক লং টাইম আপনি স্পেন্ড করবেন, হাজারো নলেজ নেওয়ার পরে গিয়ে আপনার আমার কথা মনে পড়বে যে একজন ছিল যে আমাকে বাস্তবতা বলছে, বাট আমি তার কথাটা মানতে পারিনি বা তাকে আমি বিশ্বাস করিনি। তখন আপনি আফসোস করবেন, তখন আমাকে খুঁজে বেড়াবেন আপনি। ওকে, মোটামুটি আশা করি সবাই আমার কথাগুলো ধরতে পারছেন। আমি একটু আবার ভাঙা দিই, ট্রেডিং শিখতে আপনার বা ট্রেডার হতে বেশি কিছু লাগবে না। জাস্ট
একটু ঘুটিবাটি হইলে আপনার সংসারটা স্টার্ট করতে পারবেন। তারপর ধাপে, 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 ধাপে এক্সপার্ট হয়ে যান বা ধাপে, 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 ধাপে নিজেকে আরও শক্তপোক্ত করেন। যত নলেজ নিবেন তত ধরেন আপনি মার্কেটে দেখলে এইটা ওইটা বলতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি নিজেও আমার মতো ক্যামেরা অন করে বিভিন্ন কথা মানুষের কাছে শেয়ার করতে পারবেন। একটা মার্কেটে আপনার বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে আপনারা মানুষকে বুঝাইতে পারবেন। বাট ট্রেডার হইতে হইলে কিছুই লাগে না, বেসিক জাস্ট ক্যানালিস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশনের, সাপোর্ট রেজিস্ট্যান্স, এই দুইটা দিয়েই আপনার ট্রেডার হইতে পারবেন। লিখিত দিতে পারি ভাই আমি, কিন্তু আপনারা এমন না যে আপনারা আমার কাছে আসছেন পরামর্শ নিতেছেন, আমি আপনাকে জাস্ট ভুলভাল বলে দিছি। মানে ওপেনলি কথা বলতেছি। ভিডিওটা কেমন ছিল জানাবেন। ভিডিওটা যদি বুঝতে সমস্যা হয় বা আপনার যদি মনে হচ্ছে যে না ভাই আমি তো তেমন কিছু নিতে পারলাম না, বা এই ভিডিওটা দেখে কীভাবে প্রফেশনাল ট্রেডার হওয়া যায়, তাহলে আমি বলবো এই ভিডিওটা শুরু থেকে আবারও আপনারা একটাবার দেখেন। এবার একটু খাতা কলম নিয়ে বসেন। এবার যেগুলো বলতেছি এগুলো জাস্ট মেনটেন করেন, এগুলো বোঝার চেষ্টা করেন। আর শুধু এই ভিডিও না, কিন্তু এই ভিডিওর পরে আপনারা এই ভিডিও দেখবেন, এই ভিডিও দেখবেন, এই ভিডিও দেখবেন, তারপর হচ্ছে টোটালি আপনারা কমপ্লিট হয়েছেন। এরপর যে সেট আপটা হয়ে গেছে আপনার, যে সেট আপটা আপনারা নিছেন, নোট করছেন, এই নোটটা নিয়ে বা এই সেট আপটা নিয়ে আপনারা জাস্ট কয়টা মাস দেখেন, 2-3টা মাস একটু মার্কেটে প্র্যাকটিস করেন, স্কিল ডেভেলপ করেন, দেখেন আপনারা কোথায় বা কোন পর্যায়ে চলে যান। ঠিক আছে? জাস্ট আপনারা এক্সিকিউট করেন। এই কথাটা জাস্ট আপনারা নেন ভাই। আমি চাই আপনারা এই কথাটা নেন, নিয়ে আপনারা কিছু একটা করেন। যেন এই কমেন্ট বক্সে যেন আপনারা 3 মাস 4 মাস পরে যেন আবার ফেরত আসতে পারেন। দোয়া রইল সবার জন্য, ভালো কিছু করেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন আমিও আপনাদের জন্য বেটার কিছু এনে দিতে পারি। অ্যান্ড আমার এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। বাস্তবতা শেয়ার করি, মানুষের ভালো লাগে না। সেই সাথে লং টাইম একটা গ্যাপ ছিল। ওভারঅল সব কিছু মিলিয়ে পেজ এবং চ্যানেল ২ টাই ফ্রিজ হয়েছে। সো আপনি যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, জাস্ট ভিডিওটা নিচে স্টিকার কমেন্ট করে ভরে দেন প্লিজ। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, এটাই আপনাদের কাছে চাওয়া, আর কিছু চাওয়া নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।